আলী জানে না, আলী জানে না, আলী জানে না, ফাতেমার নিগুর খবর আলী জানে না, ফাতেমার নিগুর খবর আলী জানে না, ফাতেমার নিগুর খবর আলী জানে না, আলী জানে না। আলী যদি জানিত বিয়া না করিত, ভাস্তিরে কোনদিন বিয়া করত না। ওরে সেই বাগানের মালি, সেই বাগানের মালি মা ফাতেমা আলী, স্বয়ং খোদা ফুলের মধু খাই যায়। ফাতেমার নিগুর খবর আলী জানে না, আলী জানে না। দরদি গো পাখিরি মাংস মায়ে খাইতে চাইল, হযরত আলী খেয়ে ফেলছে, আনতে পারলো না। ওই যে আলীর গায়ে বুড়ির বেটি তসবি দিয়া মারে, আলীর গায়ে লাগে নাই, কে ঠকাইতে পারে? দিনে রাসূল আল্লাহ আলীর পৃষ্ঠেতে বিষ দিল আগাইয়া, দিনে রাসূল আল্লাহ আলীর গায়ে পৃষ্ঠ দিছে আগাইয়া, ওই চাবুকের বাড়ি নবীর গায়ে যায় পড়িয়া। ফাতেমার নিগুর খবর আলী জানে না, আলী জানে না। নবীজির কান্না ফাতেমার সহে না, দৌড়াইয়া গেল পিতার কাছে চলিয়া, জয়া পৃষ্ঠ উঠাইয়া দেখে মা তাকাইয়া, ওই তসবির দানা গুলো গেছে বসিয়া। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। মা জননী দৌড়ে যা দেখে নবীজির পৃষ্ঠের উপরে আলীর গায়ে যে তসবির দানাগুলি মারছিল বুড়ির বেটি, সেই তসবির দানাগুলো নবীজির গায়ের উপরে। আমার নবীজি বলল, মা হযরত আলীকে আজকে যদি ওই বুড়ি যদি আজকে তসবি দিয়ে মারতো, তাহলে আলী মারা যেত, তুমি হইতে বিধবা। মাগো, তাই এখান থেকে রুহানি জগতে পৃষ্ঠ আগায় দিলাম, আলীকে উদ্ধার করিলাম, চাবুকের আঘাতগুলি আমার পৃষ্ঠে লেগেছে। ফাতেমা অনেক দুঃখ করলেন। ফাতেমা বাড়িতে যায় আর মনে মনে আর কোনোদিন পাখির মাংস স্বামীর কাছে আবদার করবো না, এটা খেতে চাই ওটা খেতে চাই, আবদার আর কখনো করা যাবে না। স্বামীর কাছে না থাকলে আবদার করলে স্বামী লজ্জা পায়। ভুলে গেলেন তার আবদারের কথাটা। আলীর মুখের কথা বিশ্বাস করে সুন্দর কথা শুনে কয়, আপনার মুখের কথা চাইতে পৃথিবীতে ওই রকম হাজার হাজার পাখির মাংস আমার কাছে সুস্বাদু হয় না, আপনার মুখের কথা ব্যতীত। এরই মধ্যে হযরত আমির হামজা চলে আসছে। আমির হামজা যখন আসছে, আলীকে দেখে বলতেছে, আলী আমি মা ফাতেমাকে কতদিন থেকে দেখি না, তাই ফাতেমাকে একটু দেখবার জন্য আইলাম। হযরত আলী দেখলো যে আমির হামজা সম্পর্কে তো একটা সম্পর্কে হয় চাচা, আর একটা সম্পর্কে হয় আবার নানা। তাই দেখি শুনেছিলেন যে আমির হামজাও খুব কম যোদ্ধা নয়, বিশাল যোদ্ধা। আলী এক সম্পর্কে যদি হয় নানা, আর এক সম্পর্কে হয় চাচা, একটু ইয়ারকি মস্কারি করতেই পারে। তাই আমির হামজার সঙ্গে একটু ইয়ারকি মস্কারি করতে গিয়ে পিছন দিক থেকে আমির হামজার লাঠিটা ধরে একটু বাজায় দিয়ে, গোসারি ধরে বাজায় দিলেন। এক বিন্দু পরিমাণ বৃদ্ধ মানুষকে আটকাইতে পারলো না। তাই আমির হামজাকে, আলী আমার তা কি শক্তি, আমার নাতনি যে মা ফাতেমা আছে তার শক্তি তো আরো অনেক বেশি, যা তোমার শক্তিও তার কাছে কিছুই না। আলী কয়, শক্তি দেখিব। আলী চলিয়া গেল। আলী বাড়িতে যাইয়া ফাতেমারে ডাকিয়া বলতাছে, গোপন শক্তি কও না এখন। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না।
আছে কি মোরে দেখাও না। ফাতেমা কয় স্বামী বলিতাম এখনই, আমার কাছে গোপন শক্তি নাই এখন না। আলী কয় ডাকিয়া তোমার যাই কইয়া, গোপন শক্তি না দেখাইলে আমি ছাড়ব না। ফাতেমা বলে ডাকিয়া ওগো স্বামী কই তোমায় ডাকিয়া, শক্তি দেখতে হইলে একটা করো ঘটনা। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। ফাতেমার কাছে যায় কয় বিবি তুমি আমাকে গোপন শক্তি দেখাও। নানা মিয়া কইছে তোমার কাছে নাকি গোপন শক্তি আছে। মা ফাতেমা কয় আমার কাছে কোনো গোপন শক্তি নাই। কয় আছে, তুমি আসলে দেখাবে না। যদি না দেখাও তাহলে আমি নবীর বেটি বলে বিশ্বাসই করবো না, মানতেই পারবো না। মা ফাতেমা কয় ঠিক আছে, তুমি যদি গোপন শক্তি দেখতে চাও তাহলে কাল খুব সকালে ফজরের নামাজ ইমামুল মসজিদে পড়বে। মসজিদের ছাদের উপর লক্ষ্য করলে একটা পাখি দেখবে, ওই পাখিটাকে ধরে নিয়ে এসে আমাকে হাতে দিবে, আমি আপনাকে গোপন শক্তি দেখাবো। আলী কয় ঠিক আছে বিবি, ঠিক আছে বিবি গো, চলিলাম চলিলাম গো, ওই পাখি ধরিয়া আনবো আনবো গো। আলী অজু করিয়া অজু করিয়া করিল রওনা, ইমামুল মসজিদে ফজরের নামাজ পড়িয়া। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। জানে না আলী তো জানে না, ফাতেমার নিগুর খবর আলী জানে। তাই এবার আলী কি করিল, মসজিদে দৌড়াইল, ফজরের নামাজ পড়িয়া আলী ফিরে চাইল। মসজিদের ছাদে লক্ষ্য করিয়া আলী যাইতাছে ভাবিয়া, কুঞ্জন পাখি একটা জিকির করিয়া। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। ফজরের নামাজ পড়ার জন্য আলী ইমামুল মসজিদে গেছে, যা দেখে যে ওইখানে এবাদত বন্দেগী করতেছে। এবাদতের শেষে কি করলেন, ছাদের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে দেখে একটা খঞ্জন পাখি, এই পাখিটি জিকির করতেছে। হযরত আলী কি করলেন, তাড়াতাড়ি করে পাখির পাটা জড়ায় ধরলো, পাখির পা ধরলো, ধরে নিয়ে আসলেই শক্তি দেখাবেন। আলী পাখির পাও যখনই ধরলো, ধরে মসজিদ থেকে যখন বের হলেন, কিছু দূর আসার পরপরই, এটা একটা রুহানি ঘটনা, বাস্তব ঘটনা নয়। পাখির দুই পাখা যখন মারতেছে তখন হযরত আলীকে শূন্যে উঠায় নিয়ে গেল। শূন্যের উপরে গেলেন যে লয়ে, ধীরে ধীরে দেখে আলী শূন্যে উঠিয়া, শূন্যতে উঠিল আলী পাওনা সারিল, সারাই আসমান এবার যাইতাছে ঘুরিয়া। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। দরদি গলো দরদি, আলী আকাশে ঘুরতেছে পাওনা সারিবে, এইভাবে কয়েক পাক দিল যখন আয়া, তারপরে আলীর দুই হাতখানা গেল অবশ্যইয়া, পাও ছেড়ে দিছে আলী আর বাসি না রে। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। আলীর নিজের হাতই অবশ হয়ে গেল। আলী ভাবতেছে
যে পাখি ঘুরতে ঘুরতে যখন পাখির দুই পাখায় শক্তি থাকবে না তখন নিচে নামবে, আর এই পাখি ধরে নিয়ে গেলে আমার স্ত্রী আমাকে গোপন শক্তি দেখাবে। ভাগ্যগুণে পাখি আটকাইতে পারে না, আলীর দুই হাতই অবশ হয়ে গেল, তো পাখি নিচে নামে না। এই খুঞ্জন পাখি যখন নিচে না নামছে তখন আলী যখন পাখির পাও ছেড়ে দিল, হজরত আলী কি করলেন, জমিনে পড়তেছে। মা ফাতেমা বললেন, মাওলা, আমার স্বামী যাতে ইন্তেকাল না হয়, আমার স্বামীকে তুলার মতন করে আস্তে করে নিকটে ফেলে দাও। ফালায় দিল কোথায়? একটা নদীর মাঝখানে ডিপ চর, সেখানে ফালায় দিল। আলী পড়ে গেল। পড়ে যাওয়ার পর এখন এদিকে পাখি ঘরে ফিরে আসলো। এবার আলীকে আনতে হবে। পাঞ্জাতনের নৌকা চলে গেছে আলীকে আনবার জন্য, রুহানি জগতের ঘটনা। সেই পাঞ্জাতনের নাই ইমাম হাসান হোসেন ডাট টানতেছে, নবীজি হাইলের মাঝি, মা ফাতেমা বাদাম, হজরত আলী নায়ের মাস্তুল। আলীকে সেখানে তুলে নিয়ে ঘরে নিয়ে আসলো। ঘরে আসলার সঙ্গে সঙ্গে মা ফাতেমাকে, স্বামী গো, সেই পাখিটি কোথায়? যে পাখি দেখে আমার শক্তি দেখবেন, পাখি আমার হাতে দিলে, এই পাখিটা দিলেই আমাকে হাতে দিতে পারলে আপনাকে আমি গোপন শক্তি দেখাবো। আলী কয়ে, পাখি আমি ধরেছিলাম, পাখি আটকাইতে পারিনি, তুমি আমাকে এক গ্লাস পানি দাও, বিস্তারিত ঘটনা বলবো পরে। দরদি গো, এক গ্লাস পানি মায়ে লইয়া আইতাছে চলিয়া, পানির গ্লাস দিল হাতে তুলিয়া। আলীর দুইটা নজর পড়িল নিচেতে দেখে আলী আজব ঘটনা। ফাতেমার দুটি পায়ের ভিতরে 5 আঙ্গুলের চিহ্ন দেখে বলিল আলী মরতুজা। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। আলী কয় ডাকিয়া, বিবি তোমার যাই কইয়া, তোমার পায়ের কিসের চিহ্ন কোনা খুলিয়া। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। ফাতেমা কয় ডাকিয়া, স্বামী আপনার যাই কইয়া, আমার পায়ের কিসের চিহ্ন শোনেন মন দিয়া। আপনার হাতেরই চিহ্ন আমার পায়ে পড়িল গো, বেদবি ক্ষমা করিবা কই ঘটনা। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। ওই পাখি আনবেন ধরিয়া, আমি যাব গোপন শক্তি দেখাইয়া। পাখি কোথায় ও গো স্বামী কন্যা এখন? ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। ফাতেমা কয়, স্বামী আমার পায়ে আপনারই চিহ্ন, আপনারই হাতের চিহ্ন। বলে কেমনে? বলে আপনি যে আমার কাছে গোপন শক্তি দেখতে চেয়েছিলেন, আমি যে আপনাকে বলেছিলাম স্বামী গো বেয়াদবি ক্ষমা করবেন, ইমামুল মসজিদে ছাদে একটা পাখি এসে ধরে নিয়ে আসেন, সেই পাখিটাকে ধরেছিলেন? কয় ধরেছিলাম। বলে সেই পাখিকে কোথায়, পাখিটি কোথায়? বলে আমি পাখিটির পাও ধরেছিলাম, আকাশে উড়ে নিয়ে গেছে, তারপরে আর বলতে পারি না, পা ছেড়ে দিলাম, পরে আর আমার কোনো খেয়াল নেই। পরে জ্ঞান ফিরে দেখে আমি একটা বালুর চরে পাঞ্জাতনের নৌকায় আমাকে উঠায় নিয়ে আসা হলো। আমি তো পিপাসায় জর্জরিত। ফাতেমাকে, স্বামী আমার পায়ে আপনারই চিহ্ন, আপনাকে পাখিটি ধরে আনতে বলছিলাম, সাধারণ একটা পাখিকে আপনি ধরে আনতে পারলেন না, আটকাইতে পারলেন না, ওই পাখিটাই আমি ছিলাম। বলে কেমনে? বলে আপনি যখন ওখানে পাখি ধরতে গেছেন, আমি পাখি রূপে সেখানে গেলাম, আপনি আমাকে ধরে বাড়ি পর্যন্ত আনতে পারলেন না, রাস্তাতে আপনি আকাশে আমার সঙ্গে উঠে গেলেন, সারা আসমান ঘুরলেন, আপনি আটকাইতে পারলেন না। তাহলে আমার এক যে শক্তি আছে, গোপন শক্তি, সেই শক্তির কাছে আপনার শক্তি তুলনা, আমার শক্তি অনেক বেশি। আপনি যদি সেই পাখিকে আটকাইতে পারতেন তাহলে আপনার শক্তি বেশি হইতো, পাখিটি তো আমি।
বলে বিবি গো, এটা কেমন পাখি? বলে প্রত্যেকটি মানুষের দেহের ভিতরে একটা পাখি আছে, এই পাখিটি, পরাণ পাখিটি চলে গেলে আর মানুষের খাসার কোনো মূল্য নেই, সেই পাখির কথা বলতেছি। বিশ্বাস না হলে আপনার হাতের আঙ্গুলির মাপ আমার পায়ের চিহ্নের মধ্যে। আলী পরীক্ষা করে দেখে ঠিকই তারই আঙ্গুলের ছাপ মা ফাতেমার পায়ের ভিতরে। তখন আলী বিশ্বাস করে বলল, ঠিক, আমি বুঝতে পারলাম তোমার কাছে গোপন শক্তি আছে যা আমি বুঝতে পারি নাই। যদি আলী জানিত বিয়া না করিত, মা মা ফাতেমার নীলা আজও ছিলাম না। ঘরে ইমাম ভাই দুইজন বলতেছে এবারে ডাকিয়া, 2 দিন থেকে নাই খানা, তোমায় যাই কইয়া। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। মা জননীকে দেখয়, ওগো বেটা কই তোমায়, কিছুক্ষণ অপেক্ষা করো, খানা উঠাই। পাকের ঘরে যাইয়া মা খালি পানি জাল দিয়া, পাথর উঠাইয়া দিয়া আগুন ধরাইয়া। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। এইভাবে একদিন তাকে ঘুমাইয়া আবার ডাক দেয় মা কইয়া, খানা কি হয় নাই মা গো, কন্যা খুলিয়া। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। সংসারে ছিল অভাব অনটন, আলীর অনেক অভাব। এমনও দিন গেছে 7 দিন 5 দিন পর্যন্ত অনাহার। বেহেস্তের ফুটফুটি 2টি বাচ্চা, ইমাম হাসান এবং হুসাইন। 2 ভাই কাঁদতেছে, মা ফাতেমা জান্নাত সন্তানের কান্না থামানোর জন্য পাকের ঘরে রান্নাঘরে গিয়ে খালি পানি জাল দিতেছে, পাথর উঠাই দিয়ে জাল করে। আর ইমাম হাসান হোসেনকে বুঝ দিয়ে কয়ে, বাবা একটু ঘুমাও, তোমার আব্বা খানা পানি আনবে, আনলেই তোমাদেরকে দেওয়া হবে। দেখো না পাকের ঘরে ধোঁয়া উঠতেছে। একদিন ঘুমায় থাকলো, আরেকদিন থাকলো, 3 দিনের দিন কয় এখনো খানা সিদ্ধ হয় না। পাকের ঘরে গিয়ে ঢুকে দেখে শুধু পানি আর পাথর জাল হইতেছে। মায়ের পায়ে সালাম দিয়ে ইমাম হাসান হোসেন কয়, মা কয়দিন আর এইভাবে ক্ষুধার যন্ত্রণা থাকবো? তোমরা আমাদেরকে জন্মদাতা, জন্ম দিয়েছো, খানা পানি দিতে পারো না, আমাদের তোমাদের কাছে রেখে তোমাদেরও কষ্ট, তাই আমরা 2 ভাই এই মুহূর্তে বাড়ির থেকে চলে যাব, তোমাদের কষ্টটা একটু নিবারণ হোক। ইমাম হাসান হোসেন 2 ভাই গলাগাতি ধরে উনি রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে, ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদির বাড়ি তারা গেল চলি, যাইয়া 2টা কুরমা চাইছে, বলো না শুনি। ইহুদির ডাইকা কয়, ইমাম হাসান কই তোমায়, নবীর কালেমা সারিলে খানা দিব খাওয়াইয়া রে। ফাতেমার নিগুর খবর আলী জানে না রে, আলী জানে না। ইমাম হাসান হোসেন তোমরা কারা? কয় আমরা রাসূলুল্লাহ 2 নাতি, আলী আমাদের পিতা, আলীর সন্তান। কয় কি জন্য? বলে আমাদেরকে কিছু খাইবার দাও, বিনিময়ে এমনি খাবো না, আমরা কর্ম করে দেব। ওই ইহুদি কয়, ইমাম হাসান হোসেন বংশে কলঙ্ক, ইসলাম ধর্মে একটা কলঙ্ক এসে গেল, তোমরা কারুর কাছে না হাত পাতো না? কয় আরে হাত পাতি নাই তো, আমরা কর্ম করব। কয় কর্ম করতে হবে না, খানা এমনি দিব। তোমরা 2 ভাই যদি এখন এক মুখে কও যে রাসূলুল্লাহর কালেমা মিথ্যাই কালেমার আমরা কোনোদিন বলবো না, নানা মিয়ার কালেমা মিথ্যা, আমি তোমাদের পেট ভরে খানা খাওয়াবো, কোনো কর্ম করতে হবে না। নানা ইমাম হাসান হোসেন চোখের পানি ছেড়ে কয়, জীবন যাইতে পারে নানার কালেমা ভুলব না রে, জীবন চলিয়া যাবে কালেমা ছাড়বো না।